সূরাতুল আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ। নবী এক বছর, এর বহু বছর হচ্ছে আম্বিয়া অর্থাৎ নবীগণ। আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য ভূপৃষ্ঠের বুকে যত নবীদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সেই নবীদের সম্বন্ধে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। সেই সূরারই 85 নম্বর এবং 86 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনজন নবীর ব্যাপারে ইরশাদ করেছেন। তিনজন নবীর জীবনীর ব্যাপারে সার্টিফাই করেছেন, আল্লাহ তাআলা সনদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফ কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে যত নবী প্রেরণ করেছি মানব জাতির মুক্তির জন্য, এদের ভিতর থেকে তিনজন নবী, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, এই তিনজন নবী কুল্লুম মিনাস সাবিরিন, এই তিনজন ছিল ধৈর্যশীলদের ভিতর থেকে। তিনজন ধৈর্যশীলের মধ্যে থেকে ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তারা ধৈর্যশীলের ভিতর থাকার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আমি তাদেরকে আমার রহমতে আবৃত করে নিলাম, আমার রহমতের কোলে তুলে নিলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, আর এই সকল নবীগণ সকলেই ছিলেন নেককারদের ভিতরে, সৎকর্ম পরায়ণকারীদের মধ্য থেকে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে তিনজন বড় বড় নবীদের ব্যাপারে বলছেন, তারা ছিল ধৈর্যশীলদের ভিতর থেকে। কিসের ভিতর থেকে? ধৈর্যশীলদের ভিতর থেকে ছিলেন, তাদের ধৈর্য ছিল বেশি। তো আল্লাহ তাআলা এই ধৈর্য থাকার কারণে তাদেরকে নিজের রহমতের কোলে আল্লাহ তাআলা তুলে নিয়েছে। আল্লাহ তাআলা এই সকল নবীদের ভিতরে মহৎ একটা গুণ ছিল। সেই গুণ ছিল কি? ধৈর্যের গুণ। এই ধৈর্যের গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের কোলে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ যে যতটুকু ঈমানের দাবিদার, যে যতটুকু ঈমান নিজের ভিতরে পালন করে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ পরীক্ষায় ফেলে। কথা খেয়াল করতে হবে, যে যতটুকু ঈমানদার আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলান। আমি যদি নিম্নমানের একজন ঈমানদার হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে ছোট 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 বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাকে পরীক্ষা করবে। আর আমার ভিতরে আমি যদি কামেল মুমিন হই, আমার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার ঈমানকে পরীক্ষা করার জন্য অনেক বড় 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 বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবে। কথা একেবারে স্পষ্ট।
এ ভাই আপনাদের কি সমস্যাটা কি? সমস্যা কি মানুষ সব গেছে কাকা ছেড়ে সমস্যা হইলে এদিকে সমস্যা দাঁড়াই ঠিক আছে তুলা হাসল করবে ই করে কি সমস্ত মানুষ দিয়ে তো বলছিলাম আল্লাহ তাআলা যেই পরিবার ঈমান রাখে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যেই পরিমাণ ঈমান রাখে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দুঃখ কষ্ট বেদনা বালা মুসিবত দিয়ে রোগ শোক দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। আমরা যদি ঈমানদার হই, আমরা প্রত্যেকেই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে বলেন? সবাই আমরা ঈমানদার না? হয়তো কেউ অল্প ঈমানদার, হারছি দিনই হারছি যে সেটগুলো ভালো আছে না না আছে টেস্ট করে আসছে। এই যে বারবার যে ডিস্টার্ব হইতেছে এটার দ্বারা কিন্তু একটা আলামত বোঝা যাইতেছে, অর্থাৎ আজকে মাহফিল ভালো হবে ইনশাআল্লাহ। কারণ এক সময় কিন্তু এরা চেষ্টা করতে করতে সাকসেস হয়ে যাবে, তখন মাইকের সার্ভিসগুলো ভালো হবে। আর ইনশাল্লাহ আজকের যে আমাদের যে দাওয়াতি মেহমানেরা আছে তারাও অত্যন্ত ভালোভাবে আজকের আলোচনাটা ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। এই জন্য দেখবেন যে কোনো মানুষের জীবনে যদি ভালো কিছু সে অর্জন করতে চায়, যা কোনো ভালো কিছু প্রাপ্তি যদি তার জীবনে আসে, এই জন্য কঠোর পরিশ্রম, কঠিন মেহনত, এই কঠিন মেহনতের পরে কিন্তু ভালো কিছু অর্জন হয়। এই আমরা যে এখন একটা কষ্ট করতেছি, মনের ভিতরে একটা ক্ষোভ, এই ক্ষোভের পরেই দেখবেন যে আসলে আজকের মাহফিলটা ভালো হবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে অত্র মহল্লার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আমি যেই পরিমাণ ঈমান আমার ভিতরে আমার বক্ষে ধারণ করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ততটুকু বালা মুসিবত দিয়াই পরীক্ষা করবেন। যখন আমাদের ঈমানটা হবে অত্যন্ত দুর্বল ঈমান এবং অল্প ঈমানের আমরা মালিক হব, আল্লাহ তাআলা ওই অল্প ঈমানেও আমাকে অল্প সংখ্যক কিছু সংখ্যক সামান্য আংশিক কিছু দুঃখ এবং কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। দেখেন, আমাদের অন্তরের ভিতরে, আমাদের হৃদয়ে, আমাদের বক্ষে যতটুকু ঈমান আমরা ধারণ করি, সেই ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করেন। আমাদের ঈমানটা কিন্তু খুবই সংকীর্ণ ঈমান, অল্প ঈমান। এই স্বল্প ঈমানে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে পরীক্ষা করতে চাইবেন, অনেক ক্ষেত্রেই আমরা ঈমানের পরীক্ষায় আসলে আমরা পাশ করতে পারি না, ঈমানের পরীক্ষায় আমরা ফেল করি। ঈমানি পরীক্ষায় পাশ করার জন্য আমার বক্ষের ভিতরে, আমার হৃদয়ে যতটুকু ঈমান থাকুক না কেন, আমার সব সময়ের জন্য সবচাইতে বড় একটা গুণ, বড় একটা সিফাত অর্জন করতে হবে, সেটা হলো সবরের সিফাত, ধৈর্যের সিফাত। আমার ধৈর্যশীল হতে হবে। যদি আমি ধৈর্যশীল হতে পারি, তাহলে আমি ঈমান আমার ভিতরে যদি অল্প ঈমানও থাকে, তাহলে আমি অল্প ঈমান নিয়েও আমি সাকসেসফুল হতে পারবো, কামিয়াব হতে পারবো। এজন্য
আল্লাহ তাআলা বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমার আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেন ওগো আমার ইমানদার বান্দা এবং বান্দিরা শুনে রাখো তোমরা যখন তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান ধারণ করবে তখন আমি তোমাদেরকে 5 বস্তুর মাধ্যমে 5টা জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? কে পরীক্ষা করবেন? আল্লাহ পরীক্ষা করবেন। কয় জিনিসের মাধ্যমে? 5 জিনিসের মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা তোমরা যখন তোমাদের বক্ষের ভিতরে ঈমান ধারণ করবে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ সর্বপ্রথম আমি তোমাদেরকে পরীক্ষা করব ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? ভয়ের মাধ্যমে। আমরা ভয় বলতে আমরা কি বুঝি? ভয় বলতে আমরা কি বুঝি? আগের যুগের মানুষেরা মিথ্যা বলতে ভয় পাইতো যে পাপ হবে এই জন্য। আগের যুগের মানুষেরা কি বলতে ভয় পাইতো? মিথ্যা বলতে ভয় পাইতো। কিসের জন্য? পাপ হবে এই জন্য। আর বর্তমানের মানুষেরা সত্য বলতে ভয় পায়, মামলা হবে এই জন্য। কথাটা বুঝতে হবে। আগের যুগের মানুষেরা মিথ্যা বলতে ভয় পাইতো কিসের জন্য? পাপ হবে এই জন্য। আর বর্তমান যুগের ইমানদার মানুষেরা সত্য বলতে ভয় পায় এই জন্য মামলা হবে। সত্য বলতে ভয় পায় কিসের জন্য? মামলার জন্য, হামলার জন্য। হানি হবে, প্রাণহানি হবে, এই জন্য সত্য বলতে ভয় পায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, না বান্দা না, সর্বপ্রথম আমি যে তোমাদেরকে পরীক্ষা করব তার প্রথম নাম্বার স্তরে হইল ভয়। এই ভয় যে কাটিয়ে গেছে, দেখবেন একটা মানুষ সত্য কথা বলতেছে, আমি সত্য কথা বলতে পারি না, তার ওই কথা শুনে আমার ভয় লাগে। খেয়াল করেন যে ওই মানুষ, আমি সত্য বলতে পারি না, আমি চুপচাপ বসে থাকি, কিন্তু একটা মানুষ সত্য বলতেছে, তার কথা শুনে আমার ভয় লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন পরীক্ষা করার প্রথম স্তর মিনাল খাউফ, ভয়, ভীতি। এই ভয়কে যে জয় করতে পারবে সেই সফল কাম। ভয়কে যে জয় করে বর্তমান যুগেও বর্তমান প্রেক্ষাপটেও যেই ব্যক্তি সত্যের উপরে অবিচল থাকতে পারবে সেই ব্যক্তি সফল কাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদেরকে 5টা স্তরে পরীক্ষা নেব। যদি তোমরা তোমাদের হৃদয়ে, তোমাদের বক্ষে ঈমান ধারণ করো, তাহলে আমি তোমাদেরকে 5টা স্তরে পরীক্ষা নেব। পরীক্ষার প্রথম নাম্বারের স্তর হইল ওয়াল খাউফ, ভয়। ভয় এটা কোন নাম্বার স্তর? প্রথম নাম্বার স্তর হইল ভয়। তাহলে চিন্তা করতে হবে, আমরা বর্তমান জামানার মানুষ ভয়কে জয় করছি
নাকি ভয়কে নিয়েই আমরা আমাদের জীবন যাপন করতেছি? কি বলেন, ভয়কে আমরা জয় করতে পারছি? ভয়কে জয় করতে পারি নাই। তাহলে আমরা প্রথম নাম্বার স্তরকেই অতিক্রম করতে পারি নাই। আরো স্তর আছে কয়টা? 4টা। প্রথম নাম্বারে যে স্তর, ভয়কে জয় করতে হবে। সকল ভয় ভীতি ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। আমার মালিককে বলেন আল্লাহ। আপনার মালিককে আল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মালিককে আল্লাহ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিককে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মালিককে আল্লাহ। আমাদের দেশের যে বর্তমান প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, ওনার মালিককে, সাবেক যে নেত্রী ছিলেন ওনার মালিককে আল্লাহ। যত এমপি মন্ত্রী আছে সবার মালিককে আমার মালিকও আল্লাহ। জো বাইডেনের মালিকও আল্লাহ। পৃথিবীর সকল ক্ষমতার আদার যিনি দাবি করে যে আমি সবচেয়ে বেশি শক্তিশালী, তার মালিকও কে? আল্লাহ। আল্লাহর উপরে কারো ক্ষমতা নেই। এজন্য ভাইও ভয় করবে একমাত্র আল্লাহকে। কোন পরাশক্তিকে, কোন অপশক্তিকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি ইমানদারকে প্রথম নম্বরে পরীক্ষা করব ভয় দিয়ে। ভয় প্রথম নম্বরে পরীক্ষা, ভয়। এই ভয়কে অতিক্রম করতে হবে, ভয়কে জয় করতে হবে। যদি মানুষ ভয়কে জয় করতে পারে তাহলে সে সফল কাম হবে। আল্লাহর নবীর এক সাহাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 16 বছর। 16 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে চাচা ছিল, মায়ের বিবাহ হয়েছে চাচার সঙ্গে। খেয়াল করবেন, বাবা মারা যাওয়ার পরে মায়ের বিবাহ হয়েছে কার সাথে? চাচার সাথে। চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ কি না জায়েজ বলেন? জায়েজ। যদি জায়েজ হয়ে থাকে তাহলে কোন ভাইয়ের স্ত্রী, কোন ভাইয়ের বউ তার দেবরের সাথে দেখা যাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। শুধুমাত্র গায়েরে মুহররম যাদেরকে বিবাহ করা হারাম, আমার রক্তের আত্মীয়র সাথে যাদের সম্পর্কিত, যেমন আমার মা, নানি, আমার খালা, আমার ফুফু, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, এইগুলো হইল রক্তের আপন। এদের সাথে দেখা দেওয়া জায়েজ। এদের সাথে দেখা দেওয়া কি জায়েজ। কিন্তু চাচির সাথে দেখা দেওয়া বা ভাইয়ের বউয়ের সাথে দেখা দেওয়া, চাচাতো বোনের সাথে দেখা দেওয়া, ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া, খালাতো বোনের সাথে দেখা দেওয়া, এইগুলা কি নাই? জায়েজ নাই। আর এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু নিজের আপন চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ। নিজের আপন ফুফাতো বোনকে বিবাহ করা জায়েজ। নিজের আপন খালাতো বোনকে বিবাহ করা জায়েজ। নিজের আপন মামাতো বোনকে বিবাহ করা জায়েজ। কিন্তু এদের সাথে বিবাহের আগে দেখা দেওয়া না জায়েজ। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা কুধারণা আছে যে আপন চাচাতো বোনকে কিভাবে বিবাহ করে। আপন চাচাতো বোনকে কিভাবে বিবাহ করে? কি বলেন, আমাদের ভিতরে এই ধারণা আছে না? বলে আপন ফুফাতো বোনকে কিভাবে বিবাহ করে, আপন মামাতো বোনকে কিভাবে বিবাহ করে। বলছে যে না,
তুমি হিস্ট্রির দিকে তাকাও। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নিজের আপন কনিষ্ঠ কন্যাকে তার নিজের আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিজের আপন চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। তাহলে ভাই, দুই ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে আপন চাচাতো ভাই। এই আপন চাচাতো ভাইয়ের মেয়ে বিবাহ করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার নিজের আপন চাচাতো বোনকেও বিবাহ করা জায়েজ। যেই কথা বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, বয়স তার তখন কয় বছর? কত বছর? 16 বছর বলছিলাম। কয় বছর? 16 বছর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, চুপে চুপে নামাজ পড়ে, চুপে চুপে জিকির আজকার করে, চুপে চুপে আল্লাহ তাআলার নাম জপে, চুপে চুপে কালিমা পড়ে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে একটা নির্জন রুমের মধ্যে তার কক্ষের ভিতরে একটা মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। পূর্বে 1 বছর অতিবাহিত হয়ে গেছিল, এখনো পর্যন্ত তার মাও জানে না, তার চাচাও জানে না সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চাচা বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখতেছে আব্দুল্লাহ নামাজ আদায় করতেছে। নামাজ শেষে চাচা বলতেছে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম যে তুমি নামাজ আদায় করতেছো, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি বলো? আব্দুল্লাহ বলতেছে, ওগো চাচা আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মিথ্যা বলবো না। আমি আজ থেকে 1 বছর পূর্বে আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, তুমি এই ইসলাম ধর্ম এটাকে ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। তুমি বলো যে না আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। আব্দুল্লাহ বলতেছে, না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। বলতেছে, তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, এই বাড়িতে তোমার কোনো স্থান নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো চাচা আমি জানি আমি যখন তোমার সামনে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা প্রকাশ করব, তুমি আমাকে তোমার বাড়ির থেকে বিদায় দিয়ে দিবে, তোমার বাড়ির থেকে বের করে দিবে। ওগো চাচা আমি আজ থেকে 1 বছর পূর্বেই মনস্তাব করে রেখেছি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা যখন তোমাদের সামনে প্রকাশ হয়ে যাবে, তোমরা যদি আমাকে এই বাড়ির থেকে বের করে দাও, আমি সাথে সাথে এই বাড়ির থেকে বেরিয়ে যাব, তোমাদের এই বাড়িতে আমি আর তোমাদের সাথে থাকবো না। আব্দুল্লাহকে যখন বাড়ির থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, আব্দুল্লাহ বলছে, ওগো চাচা কাল বিলম্ব না করে 1 মুহূর্ত দেরি না করে আমি তোমার বাড়ির থেকে চলে যাইতেছি। চাচা বলতেছে, না রে না, এইভাবে তোকে ছেড়ে দিলে হবে না, তুই আমার ভাতিজা, আমার ঘরে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আর এই কথা বলে শুধু চলে যাবি, আমি বাড়ির থেকে চলে যাচ্ছি না, এইভাবে তোকে ছেড়ে দেওয়া যায় না। আব্দুল্লাহকে ধরা হলো, হাত পাও সব বাঁধা হলো, হাত পাও বেঁধে আব্দুল্লাহকে পা থেকে মাথা পর্যন্ত পিটানো হইতেছে। আব্দুল্লাহর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরতেছে, মা জানালার অপর প্রান্ত থেকে দৃষ্টিগোচর করতেছে, অপলক দৃষ্টিতে তাকায় আব্দুল্লাহর এই নির্মম অত্যাচার দেখতেছে, কিন্তু মার কিছু বলার শক্তি নাই, যেহেতু
ইতিপূর্বেই স্বামী মারা গিয়েছে, এখন দেবরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দেবরের বিরুদ্ধাচরণ যদি করে তাহলে সেই ঘর তাকে ছাড়তে হইতে পারে, কিন্তু মায়ের কলিজা তার সহ্য হয় না। সন্তানকে তার সামনে এমন ভাবে প্রহার করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, শরীরের থেকে জিরজিরায় রক্ত বের হইতেছে, প্রবাহিত হইতেছে। চাচা এমন ভাবে তার উপরে অত্যাচার করছে, অত্যাচার করতে করতে এক পর্যায়ে চাচা এবার নিজেই টায়ার্ড হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। চাচা বাড়ির থেকে বের হয়ে গেছে, বলতেছে আব্দুল্লাহ আমি বাড়িতে ফিরে আসার পূর্বে যেন এই খবর পাই তুই ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছ, ত্যাগ করে ফেলেছ। চাচা এটা বলে বাড়ির থেকে বেরিয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আব্দুল্লাহকে একটা চাদর দিয়ে বলতেছে বাবা তোর শরীর থেকে তোর চাচা তো পরনের নির্যাতন করে পরনের লুঙ্গি পর্যন্ত, পরনের বস্ত্র পর্যন্ত খুলে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পরনের কি খুলে ফেলছে? বস্ত্র খুলে ফেলছে। বাজে কথা। এখন এটা তো মাইক কিন্তু ঠিক করতে পারবে কি অবস্থা? তো পরনের বস্ত্র পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে এই চাদরটা দিয়ে তোমার লজ্জার স্থানকে আবৃত করে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। জীবিত থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তুমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। মায়ের দেওয়া চাদরটাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ভাগ করলেন। এক ভাগ দিয়ে নিজের লজ্জাস্থান আবরণ করলেন, আরেক ভাগ দিয়ে নিজের শরীর রাখলেন। ঢেকে রাত্রিবেলায় রাত্রে দ্বিপ্রহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আব্দুল্লাহ দাঁড়াইল। কিরে আব্দুল্লাহ, আজ থেকে প্রায় 1 বছর পূর্বে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার ভিতরে আমি তো তোমাকে দেখলাম না। আজ 1 বছর পরে এই গভীর রজনীতে তুমি কেন আমার দরবারে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে এই ঘটনা আমি বলবো না, ফজরের নামাজের পরে বলবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা নির্যাতন করে নিজের পরনের বস্ত্র পরিধেয় বস্ত্র পর্যন্ত খুলে নিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পূর্ণ উলঙ্গ করে ফেলছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সম্পূর্ণ উলঙ্গ করা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, আমি জানি আল্লাহ তাআলা তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে, অনেক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা তোমাকে বানাইছে, কিন্তু ওগো জিবরাইল, আমি তোমার কাছে আমার জন্য সাহায্য প্রার্থনা করব না। কেননা যে আল্লাহ তাআলা আমাকে এই জগৎবাসীর জন্য খলিল হিসাবে পাঠাইছেন, তার নবী হিসাবে আমাকে আল্লাহ তাআলা কবুল করে দুনিয়াতে পাঠাইছেন, সেই আল্লাহ তাআলাই আমার সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মুমিনের সাহায্যের জন্য কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার সকল পরিধেয় বস্ত্র আমার থেকে খুলে নেওয়া হয়েছে, এখন আমাকে এই আগুনের ভিতরে ফেলানো হবে। আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল, দেখো দেখো আমার খলিলকে তুমি পরীক্ষা করেছো, আমার খলিল কিন্তু পাশ করেছে, তোমার কাছে সাহায্য প্রার্থনা করে নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুরেরা মসজিদের মেম্বারে বসে যখন আলোচনার মঞ্চে বসে কোরআন এবং হাদিসের থেকে সহিহ শুদ্ধ গভীর নিগূঢ় তত্ত্বগুলো মানুষের সামনে যখন উপস্থাপন করে, তখন তাদের শরীরের ভিতরে জ্বালা পালা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তারা বলে, হুজুরেরা আমাদের থেকে মাসের শেষে 50 টাকা বেতন নিবে, মসজিদের ইমাম আমাদের কাছে মাসের শেষে 100 টাকা বেতন নিবে,
মাদ্রাসার হুজুরেরা মাসের শেষে আমাদের কাছ থেকে 500 টাকা বেতন নেবে, কিন্তু আবার আমাদের বিপক্ষে কথা বলবে। না না, মাস গেলে পরে আর এই ইমাম সাহেবকে টাকা দেওয়া যাবে না। ও বলে হুজুর, ও হুজুরেরা, আপনারা কথা বলার সময় একটু হুঁশ করে কথা বলবেন, একটু খেয়াল করে কথা বলবেন। যেহেতু মাসের শেষে মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য, বোর্ডিং পরিচালনা করার জন্য, আমাদের সাহায্যের জন্য আবার আমাদের কাছে যেতে হবে। এই জন্য কোরআন এবং হাদিসের ভিতরে যাই পাবেন সেইগুলো সঠিকভাবে বলবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। যেই কথাগুলো আমাদের গায়ে বাজে, প্র্যাকটিসে বাজে, সেই কথাগুলো বলবেন না। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে শিক্ষা দিয়েছেন, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, শুনে রাখো। ইব্রাহিম যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ওগো জিবরাইল, আমার এই কঠিন পরিস্থিতির সময়ে তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো। ওগো জিবরাইল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। ওগো মুসলমানেরা, শুনে রাখো, শুনে রাখো। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত একদল লোক কেমন থাকবে, যারা মসজিদ বিরোধী থাকবে, মাদ্রাসা বিরোধী থাকবে, কোরআন বিরোধী থাকবে, আল্লাহ বিরোধী থাকবে, রাসূল বিরোধী থাকবে, আলেম বিরোধী থাকবে। যারা বলবে যে আমাদের টাকার দ্বারা মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, কিন্তু আমাদের বিপক্ষে হুজুরেরা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওগো মুমিনেরা, তোমরা ওই সকল মানুষদিগকে বলে দাও, হ্যাঁ, মসজিদ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে, মাদ্রাসা পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে, বোর্ডিং পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে, মাহফিল সংগঠিত হওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু তোমাদের মতো কুলাঙ্গরদের অর্থের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? তোদের মতো কুলাঙ্গারদের অর্থের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত একদল ইমানদার তরুণ যুবকদেরকে পাঠিয়ে দিবেন, যাদের অর্থায়নে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, মাহফিল হবে, ইসলামিক সেমিনার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা স্পষ্ট, যেই কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো জিবরাইল, আমার খলিলকে আগুনের ভিতরে ফেলানোর পূর্বে তুমি জান্নাত থেকে জান্নাতীদের একটা পোশাক নিয়ে আমার খলিলের সমস্ত শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ওগো ইব্রাহিম, তুমি ইসলামকে সমুন্নত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি তোমার পরিধেয় বস্ত্র হারাইছো। তোমার পরিধেয় বস্ত্রের কোনো মূল্য ছিল না, কিন্তু ইব্রাহিম, আমি তোমাকে এমন বস্ত্র, এমন পরিধেয় বস্ত্র, এমন বস্ত্র তোমাকে পরিধান করাইলাম। আল্লাহ তাআলার ধরভাণ্ডারের ভিতরে এর চাইতে মূল্যবান জান্নাতি পোশাক আল্লাহ তাআলা আর একটাও তৈরি করেন নাই। সবচেয়ে দামি পোশাক আল্লাহ তাআলা জান্নাতি পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাইয়ে দিয়েছেন। বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকেও সকল পরিধেয় বস্ত্র খুলে নেওয়া হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তবুও ইসলাম ধর্ম ছাড়েন নাই। তিনি ইসলামের উপরে অবিচল ছিলেন। পলায়ে চলে আসছেন আল্লাহর নবীর দরবারে। এসে বলতেছে, যখন ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের পরে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে কাছে ডাকলেন। ডেকে বলছে, আব্দুল্লাহ, তোমার এই পরিস্থিতি কেন? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে 1 বছর পূর্বে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ করাটা 1 বছর পর্যন্ত গোপন ছিল। আজকে আমার চাচার সামনে আমার ইসলামটা প্রকাশ হয়ে যায়, যার কারণে চাচা আমার উপরে স্টিম রুলার চালাইছে, অত্যাচারের স্টিম রুলার। আমার শরীর থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের সকল পরিধেয় বস্ত্র খুলে নেওয়া হয়েছে। আমার মায়ের দেওয়াই চাদরটা পরিধান করে আপনার দরবারে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আব্দুল্লাহ, আজকের থেকে আর তোমাকে বাড়িতে ফিরে যেতে হবে না। আজকের থেকে তুমি আসহাবে সোহবার ভিতরে থাকবে, তোমাকে আর বাড়িতে যেতে হবে না। বলেন তো, আব্দুল্লাহ নিজের মা হারাইলো, বাবা হারাইলো, আত্মীয় স্বজন সব হারাইলো, কিসের জন্য বলেন? ইসলামের জন্য। এখন বলতেছে, তুমি থাকো, এই আসহাবে সোহবার ভিতরে থাকা শুরু করো। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
কিছু সাহাবী ছিলেন যারা সদা সর্বদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকের থেকে তুমি এই আসহাবে সোফার ভিতরে থাকা শুরু করো। এখন যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করতে আইসা ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের মা হারাইলো, বাপ হারাইলো, সব কিছু হারাইলো, এই লোকটার মনে দুঃখ আছে না? কি বলেন, দুঃখ আছে? এখন ওই লোকটাকে থাকতেছে আসহাবে সোফার ভিতরে, তার ভিতরে তো আরো কয়েকজন লোক আছে না? এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পর পর মনের দুঃখে, ভিতরে যে একটা দুঃখ, ভিতরে যে একটা বেদনা, ভিতরে যে একটা জ্বালা যন্ত্রণা, এই জন্য কতক্ষণ পর আল্লাহ চিৎকার করে ওঠে। দেখা যায় যে অন্য সাহাবারা বিশ্রাম নিচ্ছে, ও ওইখানে মনের কষ্টে বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে এইভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহ শব্দ বলে ওঠে। কি বলে, সকল মানুষ যদি বিশ্রামে থাকে আর ওই সময় দীর্ঘ নিঃশ্বাসের সাথে যদি কেউ আল্লাহ বলে, তাহলে সবার বিশ্রামের ব্যাঘাত ঘটে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী মানুষ, তো বলতেছে শোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে এখানে থাকতেছে ঠিক ভালো কথা, কিন্তু এখানে বসে এইভাবে বেউসুলি করা যাবে না, উশৃঙ্খলা করা যাবে না, সকলের ঘুমের বিশ্রামের ব্যাঘাত ঘটানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখছেন, দেখে বলতেছে ওমর ওকে ছেড়ে দাও, ও যে অবস্থায় থাকে, যা করে যা বলে ওকে ওর অবস্থায় ছেড়ে দাও। কারণ ও ইসলামকে রক্ষা করার জন্য মা হারাইছে, বাবা হারাইছে, আত্মীয় স্বজন সব হারাইছে, এখন ওর কেউ নাই আল্লাহ ছাড়া। এই জন্য দীর্ঘ নিঃশ্বাসের সাথে একটু আল্লাহকে ডাকে। তোমাদের যদি একটু ব্যাঘাত ঘটে, তারপরেও তোমরা ওকে ধমক দিও না, তোমরা ওকে বারণ করিও না, তোমরা ওকে নিষেধ করে না, ওকে ওর হালাতে ছেড়ে দাও, ওর অবস্থার উপরে ছেড়ে দাও। ওইরকমই থাকতেছে। কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যাইতেছেন। সফরে যাওয়ার সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সকল সাহাবীদেরকে নিয়ে সফরে যাইতেছে। ওই যে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আপনার সাথে সফরে যাব। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও আবার সফরে গিয়ে আবার কোন কাজটা করে, ওকে নেওয়ার দরকার নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওকেও সাথে নিয়ে চলো, ওকে কোথায় নিয়ে চলো, আমাদের সফর সঙ্গী হিসেবে নিয়ে চলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়া হলো। মরুভূমি প্রান্তরে তারা তাঁবু গাড়লেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পরে ওনার শরীরে প্রচন্ড জ্বর অনুভব করতেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই জ্বরের সংবাদ শুনে ওনাকে দেখার জন্য গেলেন। গিয়ে শরীরে হাত দিয়ে দেখতেছেন যে শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে তার রানের উপরে, রানকে বালিশ বানিয়ে শোয়াইছেন। রানকে কি বানাইছেন? বালিশ বানাইছেন। এইটা হলো কোল। আচ্ছা বলেন তো, মায়ের কোল দামি নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল দামি? বলেন কোনটা দামি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলটা দামি না? আল্লাহ তাআলা বলেন, ওগো আব্দুল্লাহ, ইসলাম রক্ষা করতে গিয়ে মা হারাইলা, বাবা হারাইলা, মায়ের কোল হারাইলা। আল্লাহ তাআলার ওয়াদা, ইসলাম পালন করতে গিয়া, ইসলাম রক্ষা করতে যাইয়া যেই যতটুকু ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে তার চাইতে হাজার 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 গুণে দামি মূল্যবান বিনিময়ে দাম করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আব্দুল্লাহ, ইসলামকে রক্ষা করার জন্য তুমি তোমার মায়ের কোলকে হারাইলা। আমি রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইয়া আজকে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিনের কোল তোমার জন্য কোল বানাইয়া দেওয়া হইল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে শোয়া। এই সময় আল্লাহর হাবিব আব্দুল্লাহর
দিকে তাকানো আর আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো। এই মুহূর্তেই আব্দুল্লাহর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, এই আব্দুল্লাহকে গোসল করাও, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত তার কাফন পরাইতে না বলবো তোমরা তার কাফন দিবা না। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ নিয়ে গোসল করার জন্য চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহৃত একটা চাদর নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, আব্দুল্লাহর গোসল সম্পন্ন হওয়ার পরে তোমরা তাকে আমার এই ব্যবহৃত চাদর দিয়া কাপড়ের ব্যবস্থা করবে। কারণ এই আব্দুল্লাহ একদিন ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য, নিজের ঈমানকে রক্ষা করার জন্য নিজের পরিধেয় বস্ত্র খুলে দিয়েছিল, পরিধেয় বস্ত্র তাকে খুলতে হয়েছিল। আজকে আল্লাহ তাআলা এই ইসলামকে রক্ষা করার জন্য সে যে তার পরিধেয় বস্ত্র সে পরিত্যাগ করেছিল, খুলে দিয়েছিল, এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার হায়াতের জিন্দেগির শেষ প্রান্তরে কবরের প্রথম যাত্রায় আল্লাহর নবীর ব্যবহৃত চাদর কাফন বানাইয়া কবরের ভিতরে শোয়ানের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলার জন্য যে যতটুকু ত্যাগ করবে আল্লাহ তাআলা তাকে হাজার গুণে বেশি বেশি করে এর বিনিময় দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, আলেমদের জন্য, তালেবে আলেমদের জন্য আমাদের অর্থ, জান, মাল, আমাদের সময় ব্যয় করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।